মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। দক্ষিণ মাতাবাড়ি এলাকায় দীর্ঘদিনের জনদাবি পূরণে প্রায় 42 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত দক্ষিণ মাতাবাড়ি গ্রাম পঞ্চায়েত ভবনের ভূমিপূজন ও নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিপূজন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল, পঞ্চায়েত সমিতির সদস্যা মুক্তা পাল, প্রশাসনের বিভিন্ন আধিকারিক, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিরা। ভূমিপূজন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক অভিষেক দেবরায় বলেন, এলাকার সার্বিক উন্নয়নই তার অন্যতম অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল একটি স্থায়ী গ্রাম পঞ্চায়েত ভবন নির্মাণের। সেই দাবির পরিপ্রেক্ষিতে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দক্ষিণ মাতাবাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের সমস্যার দ্রুত সমাধান করা হবে। সংশ্লিষ্ট রাস্তার নির্মাণ কাজের জন্য অতি শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। নতুন গ্রাম পঞ্চায়েত ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগোনোয় স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের আরও সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন। যে কোনো আমরা যেমন দেখি কোনো প্রদেশের বিধানসভা যেরকম হয়, তো গ্রামের মানুষের বিধানসভা হয়েছে পঞ্চায়েত। তো পঞ্চায়েতের পরিকাঠামো যদি সঠিক না থাকে তাহলে মানুষকে পরিষেবা সঠিকভাবে দেওয়া যাবে না। তো সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন মহোদয় সকলে মিলে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে যে সমস্ত পঞ্চায়েত ভবনগুলো যেগুলো আছে সেগুলো যেন ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট করা যায়, যেখান থেকে ভালো করে পরিষেবা মানুষকে দেওয়া যায়। তাকে কেন্দ্র করে আমাদের বিধানসভাতে ইন্দ্রনগর, ফুলকুমারী, দক্ষিণ মাতারবাড়ি, সিমসিমা, তারপর আমাদের দক্ষিণ মহারানী, ওই সমস্ত পঞ্চায়েত ভবনগুলো কিছু স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হচ্ছে। তো আগামী দিন বাকি যেগুলো থাকবে সেগুলোরও কাজ যেখানে নেই সেখানে কাজ হবে। তো সামগ্রিকভাবে গ্রামের মানুষকে তার মৌলিক যে চাহিদা বা গ্রামীণ মানুষের প্রতিদিন পঞ্চায়েতে আসতে হয়, তো পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচার ভালো যত হবে তত বেশি করে পরিষেবা মানুষকে দেওয়া যাবে। সেটাকেই কেন্দ্র করে আজকে আমাদের দক্ষিণ মাতাবাড়িতে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। তার শিলান্যাস এইমাত্র সম্পাদন হয়েছে। আমাদের সাথে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও মাতাবাড়ি, আমাদের এসডিও, আরডি, রেলওয়ে সহ সমস্ত প্রধান মেম্বাররা এখানে উপস্থিত আছেন। তো আগামী দিন এই পঞ্চায়েত ভবন যখন সম্পূর্ণ রূপ পাবে, এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত থাকবে এবং সেখান থেকে মানুষের জন্য কাজ করা অনেক বেশি সহজলভ্য হবে।